হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ আছি। আর বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি। অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না, তাই ভাবলাম। আসলে আমি কোনো সময়ও পাই না এখন একদমই। আসলে আমার মেয়েটা তো ভীষণই ছোট, তো অনেক দিন পরে আমরা সকলে মিলে বেরোচ্ছি আর কোথায় যাচ্ছি সেই সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, চলে এসেছে আমাদের গাড়ি। এই গাড়িতে করেই আজকে আমরা যাব। আর আমরা যাব আজকে একটা গৃহপ্রবেশে, আমার দিদির বাড়ির গৃহপ্রবেশে যাচ্ছি। সেখানে গিয়ে কী মজা করলাম না করলাম পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। শেষ অবধি দেখলে তোমরা সম্পূর্ণটাই খুব ভালো করে দেখতে পাবে আর বুঝতে পারবে যে আমরা ওখানে কতটা মজা করেছি। দেখো, আমি যাচ্ছি, মা যাচ্ছে, আমার মেয়ে আর বাবা। তো সবাই রেডি হয়ে সব তাড়াতাড়ি করে স্নান করে গুছিয়ে নিয়ে, মেয়েকে গুছিয়ে নিয়ে, এখন তো কোথাও যেতে হলে মেয়ের একটা ব্যাগ আমাকে আগে গোছাতে হয়। তো মেয়ের জিনিসপত্রগুলো সমস্ত কিছু নিয়ে তো আমরা বেরিয়ে পড়েছি। আর আমার মেয়ে কিন্তু গাড়িতে উঠে এত শান্ত ছিল, তোমাদেরকে কি বলবো। একবার আমার চশমা, একবার আমার মায়ের চশমা, একবার আমার জামা, আর একবার ওর দিদুনের জামা। কখনো কখনো ড্রাইভার দাদাকেও কিন্তু ছাড়েনিও, তারও চশমা ধরে জামা ধরে টানতে কিন্তু ভুলে যায়নি। তো এই করেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম দিদির বাড়িতে। আবার দেখো, আমার মেয়ে কিন্তু টাটাও করছে। আমি ওকে বলছি, মা কোথায় যাচ্ছিস? ও কিন্তু বলছে কিন্তু টাটা যাচ্ছি। ও কিন্তু এখন ওর অ্যাক্টিভিটিগুলো আর আমাদের কথাগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটাই বুঝতে শিখেছে। আর দেখো, কনস্ট্যান্ট হাত নাড়িয়ে নাড়িয়ে বলছে যে আমরা টাটা যাচ্ছি। আর বাইরে ভীষণ গরম, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে মানে বেহাল অবস্থা হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকেরই জীবনে একই অবস্থা, এই গরমটা মারাত্মক গরম পড়েছে। সবাই কিন্তু এই গরমে প্রচুর পরিমাণে জল খাবে, এটা কিন্তু ভীষণ প্রয়োজন শরীরের জন্য। যত জল খাবে তত কিন্তু শরীরে ভীষণভাবে সেটা কাজে লাগবে, আর গরম থেকেও একটু তোমরা রেহাই পাবে। তারপরে দেখো, মা ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিল গাড়ির মধ্যে। আর আমার মেয়ে কিন্তু পাশ থেকে কনস্ট্যান্ট কিন্তু কথা বলেই যাচ্ছে। তোমরা কিন্তু এখন মাঝে মধ্যে অনেক রকমের আওয়াজ শুনতে পাও, আমি যখন ভয়েস ওভার দিই ও সেটা চেষ্টা করে কথাগুলো। দেখো, প্রায় আমরা চলে এসেছি। এটা কেষ্টপুরের আগে যে ব্রিজটা, মানে বাগুইহাটি থেকে যেটা শুরু হয়, সেই ব্রিজের ওপর পর্যন্ত দেখো আমরা চলে এসেছি প্রায়। তো আর কিছুক্ষণ গেলে আমরা পৌঁছে যাব দিদির বাড়িতে। দিদির যে নতুন ফ্ল্যাটটা নিয়েছে সেটা কিন্তু লেক টাউনে। আর এই দেখো, তোমাদেরকে দেখাই কতটা সুন্দর, মানে ভীষণ, মানে এক ভালোবাসায় পূর্ণ একটা বাড়ি যাকে বলতে পারো। ভীষণ সুন্দরভাবে দিদি সাজিয়েছে প্রত্যেকটা রুমগুলোকে, পুরো এক একটা কাজ পুরো নিখুঁত। আর এইদিকে দেখো, আমার মেয়ে কিন্তু ওর আর একটা দিদিভাইয়ের কোলে উঠে পড়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এদিকে আমরা সকলে মিলে গল্প করছি। এই যে আমার দিদি, দেখো ব্ল্যাক শাড়ি পরা, কি মিষ্টি দেখতে, দেখো কি ভালো লাগছে দেখতে সবাইকে। এটা আমার মাসি হয়, দেখো মাসি আবার একটু হ্যালো করে দিল। তোমাদেরকে সকলকে দেখিয়ে দিই, ভীষণ মজা লাগছে। এই যে পূজা, দেখো ও আর আমি কিন্তু প্রায় সমবয়সী, একই সাথে। এটা আমার দিদির মেয়ে হয় পূজা, এই যে বলিদির মেয়ে হয়। তো অনেক দিন পরে সকলে এক জায়গায় আমাদের ভীষণ মজা করে দিন কাটেছিল। বৌদি ছিল, দেখো আমার বৌদি হয়। এইদিকে আমরা দেখো, তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আমরা চলে আসলাম খাবার এখানেই। দেখো, ফ্ল্যাটের নিচে যে জায়গাটা রয়েছে সেখানটা দিয়ে কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো হয়েছিল খাওয়া দাওয়ার। দেখো, লেবু দিয়ে গেল প্লেটে। আর খাবারগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর কি কি মেনুতে ছিল সেটা দেখো, তোমরা দেখতেই পারবে। আর চটজলদি আমরাই কিন্তু প্রথম ব্যাচে খেয়েছিলাম, তার কারণ মেয়ে উঠে পড়লে কিন্তু আর আমার খাওয়া হবে না। ও উঠে পড়লে কান্নাকাটি শুরু করে দেবে, তখন আর খেতে পারবো না। এখানে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম, মায়ের কাছে মেয়েকে রেখে এসেছিলাম। আর এইদিকে দেখো, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল আর আলুর চিপস ছিল প্রথমে।
আর রান্নাগুলো কিন্তু অপূর্ব হয়েছিল। আর এরকমভাবে একটু ডাল দিয়ে মেখে আলুর চিপস দিয়ে একটু লেবু দিয়ে খেলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর তারপরেই দেখো চলে এসেছিলো আলু পটল চিংড়ি, এটাও কিন্তু খেতে ভীষণ সুস্বাদু ছিল। আর প্রত্যেকটা রান্না জানো তো ভীষণ অপূর্ব ছিল। তারপরে চলে এসেছিলো কাতলা, দই কাতলা, তো সেটা থেকেও মেখে একটু খেয়ে নিলাম। সত্যি আসলে জানো তো প্রত্যেক দিন আমাদের একটা গতানুগতিক জীবন চলে, তার মাঝখানেও কখনো কারোর সাথে দেখা হলে কিন্তু আমরা অনেকেই অনেকটা রিফ্রেশ হয়ে যাই। সকলের সাথে দেখা হলে মন মানসিকতাও কিন্তু খুব ভালো হয়। আর দেখো তারপরেই চলে এলো শো স্টপার, হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছ খাসির মাংস। আর মাংসটা কতটা সফট ছিল তোমরা দেখতেই পাচ্ছ, মানে অসম্ভব সুন্দর খেতে হয়েছিল মাংসটা। এই দেখো আমি ছিঁড়ছি পুরো একেবারে মানে নরম তুলতুলে ছিল। এই দেখো নাল্লি পিসও ছিল। তো সকলে কিন্তু খেয়ে ভীষণ ভালো বলেছে। আর অনেক মানুষ ইনভাইটেড ছিল, একে একে সবাই চলেও আসছিল একে একে। দেখো দেখতেই পাচ্ছ চর্বিটা দেখে, যে আর মাংসে কিন্তু চর্বি না থাকলে কিন্তু ভালো লাগে না খেতে। দেখো তারপরে ছিল আমের চাটনি, দেখো দিয়ে গেল। তো খাওয়া দাওয়া শেষ পর্বে সকলের সাথে, দেখো এটা আমার ভাই হয়, আমার মাসির ছেলে, মানে আমার ভাই আর বাবা আর আমি, আমরা তিনজনই প্রথমে বসে পড়েছিলাম। তাতে খেয়ে আমরা চলে যাব ওপরে। আবার এই দেখো আবার কালাকাঁদ ছিল মেনুতে, আর রসগোল্লা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম। আর এই দেখো একে একে আমাদের খাবার পরপরই কিন্তু সকলে বসে পড়েছে। সকলকে একটু দেখিয়ে দিই। এই দেখো এখানে দাদারা রয়েছে। তারপরে দেখো আমি রুমেও চলে এলাম, এলে আমার মেয়ে কিন্তু ততক্ষণে উঠে পড়েছে, ও দিদি ভাইয়ের সাথে খেলা করছিল, তো খুব মজা করে কাটছিল। তারপরেই দেখো আবার বিকেলে আমরা সবাই মিলে আবার চা খাচ্ছিলাম, বিস্কুট খাচ্ছিলাম, গল্প করতে করতে দিদি এসে চা দিয়ে গেল। তো এইভাবে খুব আনন্দ করে কিন্তু আমাদের দেখো দিনগুলো কেটেছে। আর চায়ের প্লেটে চাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হাত লেগে পড়ে গেছে, একটা কাপ পুরো উল্টে গেছে। ভাগ্য ভালো কারোর গায়ে পড়ে যায়নি, এটাই বাঁচোয়া। তো তার পরের দিন দেখো আমরা এখানে রসগোল্লা খেলাম। এটা কিন্তু রসগোল্লা, তার সাথে হচ্ছে আইসক্রিম দেওয়া, এরকম মিষ্টি মুখ করে তারপরে আমরা বাড়ি চলে এলাম। ভীষণ ভালো কেটেছে দিনটা। তো সবাই ভালো থেকো, টাটা সবাইকে।